রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনি কি ভাতের পাহাড় খেয়ে ফেলেন? তারপর সকালে উঠে দেখেন ভুঁড়ি আর ভারী, আর ডাক্তারের রিপোর্টে কোলেস্ট্রলের লাল চিহ্ন। বন্ধুরা, যদি এটাকে এড়িয়ে যান, একদিন কিন্তু এটা হার্ট অ্যাটাক, ডায়াবেটিস বা স্ট্রোকের কারণ হতে পারে। কিন্তু সুখবর হলো, আজকের ভিডিওতে আমি বলবো রাতের খাবারে কি খাবেন আর কি এড়িয়ে চলবেন, যাতে কোলেস্ট্রল কমে, ভুঁড়ি গলে আর আপনি থাকেন সবসময় এনার্জেটিক। শেষ পর্যন্ত থাকুন, কারণ আমি শেষে এমন এক গোপন রাতের নিয়মে শেয়ার করব যা অনেকেই জানেন না, কিন্তু ওজন কমানোর গোপন রহস্য। প্রথমেই আসি ভুলের কথায়। আমাদের অনেকেই ভাবে রাতে ভারী কিছু খেলেই বা কি হবে, ঘুমাবই তো। কিন্তু আসল সত্য হলো, রাতে শরীরের মেটাবলিজম সবথেকে ধীর গতিতে কাজ করে। রাতে বেশি ভাত, আলু, ভাজা, তেল, মশলা খেলে সেটা চর্বি হয়ে ভুঁড়িতে জমে। অনেকেই ভাবে শুধু স্যালাড খেলেই হবে, কিন্তু শরীরে প্রোটিন না পেলে মাংসপেশি ভাঙতে শুরু করে। আর দেরি করে খাওয়ার অভ্যাস, রাত 11টার পর খেলে হজম ধীর হয়, চর্বি আরও দ্রুত জমে। এবার ভাবুন তো, এই ভুলগুলো কি আপনার অভ্যাসও আছে? সমাধান খুব সহজ। রাতে এমন খাবার খান যা সহজপাচ্য, ক্যালোরি কম কিন্তু প্রোটিন বেশি। যেমন 1 বাটি ডাল, তার সাথে সামান্য ভাত বা রুটি, 1 টুকরো গ্রিলড মাছ বা মুরগি, ভাজা নয়, কম তেলে রান্না করা অবশ্যই। প্রচুর সেদ্ধ বা স্টার ফ্রাই করা সবজি, যেমন লাউ, ঝিঙে, গাজর, পালং। চাইলে 1 বাটি ভেজিটেবল স্যুপ। ঘুমানোর আগে ভারী দুধ, মিষ্টি এড়িয়ে চলুন। তার বদলে চাইলে 1 কাপ দই খেতে পারেন। এতে শরীর পাবে ফাইবার, প্রোটিন আর ভিটামিন, যা কোলেস্ট্রল কমাবে, হজম বাড়াবে আর ভুঁড়ি কমাবে। কিন্তু খাবার পাল্টালেই হবে না, চর্বি পড়াতে শরীরকেও কাজে লাগাতে হবে। ভাবুন তো, আপনি সারাদিন অফিসে বসে কাজ করছেন, তারপর রাতে ভারী খেয়ে ঘুমাচ্ছেন। শরীর কি সেই ক্যালোরি পড়াতে পারছে? একদমই না। তাই প্রতিদিন মাত্র 15 মিনিট ফুল বডি এক্সারসাইজ করুন। স্কোয়াট নিচের অংশের ফ্যাট কমাবে, পুশ আপ বুক আর বাহুর চর্বি পোড়াবে, প্ল্যাঙ্ক সরাসরি ভুঁড়ির ফ্যাটে কাজ করে, মাউন্টেন ক্লাইম্বার্স ক্যালোরি বার্ন করবে। এইগুলো করতে আপনার জিম যাওয়ার দরকার নেই, ঘরের ভেতরেই করতে পারবেন। আর একবার কল্পনা করুন, প্রতিদিন মাত্র 15 মিনিটের জন্য আপনার হার্ট, ফুসফুস আর মেটাবলিজম কতটা শক্তিশালী হবে। কিন্তু অনেকেই বলেন, আমার তো সময় নেই। তাহলে এখন শুনুন সময়ের আসল কৌশল। বন্ধুরা, সময়ের অভাবটা আসলে এক ধরনের অজুহাত। প্রশ্ন করছি আপনাকে, আপনি কি প্রতিদিন 30 মিনিট সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করেন না? তাহলে সেই সময় মাত্র 15 মিনিট যদি এক্সারসাইজে দেন, আপনার জীবন বদলে যাবে। রাতে খাওয়ার 1 ঘন্টা পরে হাঁটুন অন্তত 10 মিনিট। অফিস শেষে যদি ক্লান্ত থাকেন, তাহলে খাওয়ার আগে শুধু 5 মিনিট প্ল্যাঙ্ক বা স্কোয়াট করুন। এমনকি খাওয়ার পর টিভি দেখতে দেখতে জায়গায় দাঁড়িয়ে হাঁটতে পারেন। মুভমেন্ট আসলে চাবিকাঠি। বসে থাকলে পেটে চর্বি কিন্তু কমবে না, অথচ বাড়বে। কিন্তু একটা বড় প্রশ্ন বাকি আছে, খাবার ঠিক, এক্সারসাইজ ঠিক, তারপরও কেন অনেকের ভুঁড়ি কমে না? এবার আসি সেই গোপন ফাঁদে। অনেকেই সঠিক খাবার খায়, এক্সারসাইজও করে, তবুও ভুঁড়ি কমে না। কেন জানেন? কারণ তারা ঘুমের ঠিক আগে ফল, মিষ্টি বা দুধ খেয়ে নেন, যা সরাসরি শর্করার মাত্রা বাড়ায়। অনেকেই ভাবে গ্রিন টি খেলেই সব সমস্যা মিটে যাবে, কিন্তু খাবারের নিয়ম না মানলে গ্রিন টি একা কিছুই করবে না। আবার অনেকে টিভি দেখতে দেখতে বাদাম, চানাচুর বা চিপস খেয়ে ফেলেন, যা আসলে রাতের ওজন বাড়ার ফাঁদ। অর্থাৎ অল্প অল্প ভুলই বড় বিপদ ডেকে আনে। তাহলে এই ভুলগুলো এড়াতে হলে কি করতে হবে? সমাধান হলো খুবই সহজ। রাতের খাবারের পর আর কিচ্ছু নয়, শুধু 1 গ্লাস গরম জল খেতে পারেন, যা হজমে সাহায্য করবে। আর এখনই আসছে সেই বোনাস সিক্রেট, ঘুমাতে যাওয়ার অন্তত 2 ঘন্টা আগে রাতের খাবার শেষ করুন, কারণ এই সময় শরীর খাবারকে এনার্জি হিসেবে ব্যবহার করে, চর্বি জমতে দেয় না। ভাবুন তো,
আপনি যদি প্রতিদিন এই নিয়ম মেনে চলেন তাহলে কয়েক সপ্তাহের মধ্যেই আপনার রিপোর্টে কোলেস্ট্রল কমবে, ভুঁড়ি গলতে শুরু করবে, আর সকালে উঠে আপনি হালকা আর আত্মবিশ্বাসী বোধ করবেন। তাহলে প্রশ্ন, আপনি কি আর আজ থেকে এই পরিবর্তনগুলো শুরু করবেন? যদি প্রস্তুত হন তাহলে কমেন্টে লিখুন, আজই শুরু করছি। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ পরের ভিডিওতে আমি বলবো কোন ব্রেকফাস্ট আপনার ভুঁড়িকে শত্রু বানিয়ে দেয়। মিস করলে কিন্তু আফসোস করবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য স্টে ফিট, স্টে হেলদি।